আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড পাকচং ঘাস। এই জাতীয় ঘাস কিন্তু অনেকটাই লাল হয়ে থাকে। এই যে ঠিক যেমন দেখতে পাচ্ছেন আমার সামনে এই ধরনের লাল বর্ণের হয় বিধায় একে বলা হয় রেড পাকচং ঘাস। এখন এই যে ঘাসের যে গুণাবলী, এটা কিন্তু এই যে সবুজ যে ঘাস, এটা পাকচং বলেন বা যারা বলেন বা নেকড়ে বলেন, এর চাইতে অধিক প্রোটিন সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ আর সমৃদ্ধ খাওয়া হচ্ছে এই রেড পাকচং ঘাস। এটা দেখতে অনেকটা লাল, এই লাল রঙের ঘাস, এটা কিন্তু অনেকটাই ফলনশীল একটি ঘাসের জাত। তো এই জাতের মধ্যে এই লাল জাতটা গেলে কি হয়, সুবিধা এবং অসুবিধা যেটা বলছি সেটা হচ্ছে যে সুবিধা কেমন, যেটা ফলন অধিক হয়, অল্পতেই বড় হয় এবং খুবই নরম, কাটতে অনেক সুবিধা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা গায়ের মধ্যে পর্যাপ্ত এই আছে আপনার কি বলে এটা ধারালো সুচালো কিন্তু বিষয়গুলো থাকে, যেটা আপনার শরীরের মধ্যে লেগে যায়। আপনি যে পরিবহন করে নিয়ে যাবেন, ঘাড়ে করে নেবেন, পরিবহন করবেন, এটা কিন্তু কঠিন একটা প্যারা দেয় নেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন এখানে এই শরীরের মধ্যে অসংখ্য কাটাযুক্ত এই লোম আছে, লোম না কি বলে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। এই ধরনের এই যে এগুলো কাটাগুলো আছে, এই কাটাগুলো শরীরের মধ্যে লেগে যায়, গেঁথে যায়। অল্প এক বোঝা যদি ঘাড়ে করে নিয়ে যান, উভয় নিয়ে যান বা বহন করেন, দেখবেন যে আপনার অবস্থা খারাপ। আর এই পক্ষান্তরে এই ধরনের যে গাছ আছে, যে এই ঘাসগুলো সবুজ ঘাস, সবুজ ঘাসের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু রেড পাকচংয়ের সমস্যা আছে। সবুজ ঘাসের সমস্যা নেই কেন? এটার মধ্যে কোনো কাঁটা নেই, এই ঘাসের মধ্যে কোনো কাঁটা নেই, একদম মোলায়েম নরম, কোনো সমস্যা নাই। এটা একদম যে হাত দিয়ে ধরলেও কোনো সমস্যা হয় না। আর এইখানে দেখেন, এই যে এইখানে দেখেন এই ঘাসটা আপনি একটু যদি হাত দিয়ে বুলান, হাতের মধ্যে পর্যাপ্ত কাঁটা কিন্তু অলরেডি ঢুকে যায়, যেটা বিরক্তকর একটা কাজ। তো এই ধরনের ঘাস কিন্তু আসলে রোপণ করলে যদি আপনি পরিবহন করতে পারেন, কাটতে পারেন, কাটা কিন্তু সহজ, কাটা খুবই নরম, একদম চেলচেলায় কাটে। কিন্তু এটা উবাইতে গেলে সমস্যা, ঘাড়ে করে নিতে গেলে সমস্যা। এই জন্য আমরা কিন্তু এটা কিন্তু অনেকটাই কষ্ট হয় যে খামারের জন্য যারা আমরা কাজ করি বা এই ধরনের ঘাস রোপণ করি। তো এটা কিন্তু সবচেয়ে বলা বাহুল্য যে এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম রূপবতী গুণবতী বললে ভুল হবে না। দেখতে অনেকটা হয়তো ভিডিওতে এরকম দেখাতে পাচ্ছি না, আমার ভিডিও ওই যে ক্যামেরা একটু নর্মাল সাইজের, তো এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো যদি দেখতে পারতেন, এটা যদি পুরো ক্ষেত জুড়ে হতো, তাহলে কিন্তু অন্যরকম একটা দেখতে একটা দৃশ্য হতো। তো সেখানে কিন্তু করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা শুধু একটা লাইন করে রাখছি একটা বেডের মধ্যে, যে এটা দেখার জন্য এবং রাখার জন্য। যদি আগামীতে আমরা তারা করি, সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে যদি আপনারা রোপণ করতে পারেন বা যদি পরিবহন করতে সমস্যা না হয়, তাহলে কিন্তু এটা আমরা সাজেস্ট করবো এটা, যে এটা আপনারা রোপণ করবেন। এটা গাভীর জন্য, গরুর জন্য বেশ আরামদায়ক এবং উপকারী। এটা খাইতেও কিন্তু বেশ নরম, গরু যখন খায় তখন এটা আরামসে খায়, এর সাথে বেশি খায়। কিন্তু ওই যে বললাম সমস্যা একটাই, যে রেড পাকচং ঘাসের মধ্যে সমস্যা হলো যে এটা কাঁটাযুক্ত। এই কারণে এই ঘাসের জন্য আমরা সাজেস্ট করছি না, যদি পারেন তাহলে করবেন। আর এই ধরনের সবুজ ঘাস যা আছে, এই সবুজ ঘাসগুলো কোনো সমস্যা নেই, ছাগল ভেড়া যা আছে, গরু মহিষ সব সমান তালে খায়। এই ধরনের তারা আপনারা কাটিং করবেন, নেবেন। আর রেড পাকচং যদি করতে পারেন আর পরিবহন যদি কোনো অসুবিধা না হয়, তাহলে রেড পাকচংয়ের মধ্যে পুষ্টিগুণ এবং এটা প্রোটিন, আঁশ, ফাইবার সবই বেশি আছে, এটা আপনারা করতে পারেন। এবং আরো যে বিষয়টা হতে পারে যে এই ঘাসের কোনো বিকল্প না। আমরা বারবার কিন্তু বলি যে একই ভিডিও আমরা বারবার বলতেছি যে ঘাসের কোনো বিকল্প নাই, ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস রোপণ করতে হবে ভাই। যারা গরু খামারে আছে, কৃষক পরিবার যারা আছেন, গরু পালেন, তারপরে ছাগল ভেড়া পালেন, এদের ঘাস লাগাতে হবে, কোনো উপায় নেই। তো আজকে আমরা এই রেড পাকচং ঘাসের যে বিষয়গুলো আমরা বললাম, সুবিধা এবং অসুবিধা আপনারা শুনবেন, জানবেন, বিভিন্ন ইউটিউবে দেখতে পারবেন আসলে যে এটার গুণাবলী কি কি, পুষ্টিগুণ কি কি। আর আমরা তো এরকম ভাবে বিশেষজ্ঞ না, কিন্তু আমরা যে প্রতিদিনই কাজগুলো করি, প্রতিদিনই কাজে অংশ হিসেবে আমরা ভিডিও ধারণ করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। অতএব দর্শক যারা শুনছেন, দেখছেন, দেখবেন, তারা এই ধরনের ভিডিও পেতে যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন কি ধরনের প্রোগ্রাম হলে আপনাদের ভালো লাগে বা লাগবে। কোনো পরামর্শমূলক ভিডিও পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাশাপাশি কমেন্ট বক্সে আমাদের মন্তব্য ঘরে লিখে জানিয়ে দিবেন। তো এই হলো এখানে রেড পাকচংয়ের সর্বশেষ তথ্য এবং উপাত্ত। আপনারা ভালো লাগলে রোপণ করবেন, না লাগলে আপনারা এই কাটা মুক্ত এই ঘাসগুলো লাগাবেন। তো এই দুইটা জাত, রেড পাকচং আর হলো এটা হচ্ছে পাকচং সবুজ এবং জারা ওয়ান হাইব্রিড, এই দুইটা জাতের কথা আমরা উল্লেখ করলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।